হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। সন্দীপ মলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো, এখন হচ্ছে সকালবেলা, আর আমি দেখো একটু বাড়ির কাজে মন দিয়ে দিয়েছি সকাল থেকেই। তো সকালবেলা উঠে যা যাবতীয় কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে ফেলেছি। তো তারপর এই যে দেখো, আমি এখন ঘর দোর পরিষ্কার করার কাজে লেগে পড়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এখন হচ্ছে আমি কিছুটা ঝুল হয়েছিল, তো বাড়ির কোণে কোণে কিছুটা ঝুল হয়েছিল, তো সেগুলোই আমি এখন পরিষ্কার করছি। সকাল সকাল আমি আর মা দুজনে মিলেই। তো সামনে যেহেতু মেলা রয়েছে, পৌষ সংক্রান্তি রয়েছে, পৌষ সংক্রান্তি উপলক্ষে মেলা রয়েছে। তো তোমাদেরকে তো আগের ব্লগে বলেইছিলাম যে আমাদের এখানে মেলা রয়েছে, তো ভীষণ আনন্দ হয়। তো সেই জন্য ঘর বাড়িগুলোকেও তো পরিষ্কার করতে হবে, কেননা তো লোকজন টুকটাক এসেই থাকে আমাদের বাড়িতে। তো আত্মীয় স্বজনরাও আসে, টুকটাক কম বেশি এসেই থাকে। তো জানি না এবছর কে কীরকম আসবে, তো হলেও তো আমাদের মনে হয় যে এই সময়টা একটু ঘর বাড়িগুলো পরিষ্কার করে রাখি। তো বাইরের কাজগুলো বাইরের জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বেশিরভাগটাই তোমাদের দাদাভাই করে থাকে। তো ও যেহেতু এখন বাড়িতে নেই, ও যখন বাড়িতে আসে তখন তোমরা তো দেখতেই পাও, ও বেশিরভাগ সময়টাই কাজেই লেগে থাকে, বাড়ির আশেপাশের কাজে লেগে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করা, গাছপালার ও তারপর আর যাবতীয় যা কিছু আমাদের বাড়িতে রয়েছে, বাইরের যা কিছু সেগুলো পরিষ্কার রাখা। তো এগুলো ওই বেশিরভাগ সময় করে থাকে। তো যাই হোক, তো দেখো তারপর আমি চলে এলাম এই যে মেয়ের যে শেলফটা করা রয়েছে, তো এখানে চলে এলাম। তো এগুলো তো ভীষণ ধুলো পড়েছিল, তো বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে এগুলো একটু পরিষ্কার করব, তো কবে করা যায় এরকম ভাবছিলাম। তো তারপর মনে হলো যেহেতু সামনেই মেলা রয়েছে আর কিছুদিন পরে, তো তখনই না হয় করা যাবে। আরেকটা কথা কি বলো তো, যে কোনো জিনিস, সুন্দর সুন্দর জিনিস তো তৈরি করা বা ঘর বাড়ি বাগান এগুলো সাজানো খুবই সহজ, কিন্তু সেগুলো মেনটেন করা খুবই কঠিন। মেন হচ্ছে মেনটেন করার উপর যে কোনো জিনিস নির্ভর করে। তুমি যদি জিনিস মেনটেন করে রাখতে পারো সারা জীবন, তো সেটা সারা জীবন সুন্দরই থাকবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমার দেখো মেয়ের ট্রফিগুলো সুন্দর করে সাজানো হয়ে গেছে। তো ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটা দেখিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর দেখাচ্ছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এই যে দেখো আমাদের হচ্ছে এটা ফটো ফ্রেম, তো এটা হচ্ছে আমি যত্ন করে রেখে দিয়েছি। তো সুন্দর করে মুছে আমি গুছিয়ে রাখি। তো এটা হচ্ছে আমাদের বিবাহবার্ষিকীতে, তো আমার একটা জা আর ভাসুর দুজনে মিলে আমাদেরকে গিফট করেছিল। তো সেই জন্য আমার কাছে স্পেশাল, তো আমি এটাকে খুবই যত্নে রাখি। তো আমার কাছে ভীষণ ভালো লেগেছিল এটা। তো যাই হোক, তারপর দেখো আমি চলে এলাম হচ্ছে মেয়ের যে বইগুলো থাকে যে শেলফগুলোতে, সেখানে চলে এলাম। তো ও কি বলতো, বইগুলো একটা একটা টেনে বের করে, তো ভীষণ অগোছালো করে রেখে দিয়েছে। তো সেগুলো আমি এখন গোছাতে বসে পড়েছি। তো এগুলো সুন্দর করে গুছিয়ে রাখি, ও যেহেতু গুছিয়ে রাখতে পারে না সেই জন্য। তো তারপর আমার হচ্ছে স্নান হয়ে গেছে, তো সব কিছু কাজকর্ম করে আমি স্নান করে এখন রান্নাঘরে এসে গেছি। তো রান্নাঘরে দেখো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি, আর ওই যে ওইদিকে ইন্ডাকশানে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো দেখো এই যে এদিকে আমার ভাতটা ফুটছে, আর এখানে হচ্ছে এই যে মাছ ভাজা বসিয়েছি। তো মাছটা সর্ষে বাটা দিয়ে হবে, আর এগুলো দেখো আমাদের গাছের ধনেপাতা। তো মাকে তুলে আনতে বলেছিলাম, মা বাড়ি থেকে তুলে এনে দিয়েছে বাগান থেকে। তো এগুলোই হচ্ছে দেবো মাছে। আর মা মেয়ে বাড়িতে নেই, তো ওরা বাজারে গেছে, আর বাবাও বাড়িতে নেই, আর আমি একাই রয়েছি। তো আমি এখন তোমরা দেখতেই পেলে রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো যে কী কী রান্না বান্না করি। আর এখানে দেখো কটা চিংড়া মাছ ছিল, তো ওগুলো এখন ভাজতে বসিয়েছি। তো এগুলো দিয়ে মা বলল
লেবু দিয়ে টক করতে সর্ষে বাটা দিয়ে। তো তো এটা এখন ভেজে নিচ্ছে, তারপর এগুলো লেবু দিয়ে টক করব। আর ওই যে মাছটা দেখালাম, মাছ ভাজাটা, ওটা দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করব। তো এই হচ্ছে দুপুরবেলা রান্না বান্না। তো তারপর দেখো আমি এখন এই যে জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিচ্ছি। তো ওগুলো তো মানে কাচাকুচি হয়েছিল, তো ওগুলো এখন রোদের দিকে উল্টে পাল্টে দিচ্ছি। তো যদিও এখন জামা কাপড় শুকানোর কোনো টেনশন থাকে না, তো এখন মানে রোদটা ভীষণ চড়া হয়ে গেছে, তো ভীষণ চড়া রোদ বেরোয়, সেজন্য আর শুকানোর চিন্তাটা থাকে না। তো তারপর দেখো আমাদের মানে ঘরের ভেতর যেহেতু ভীষণ ঠান্ডা, তো সেই জন্য আমরা পুরো শীতকালটা মানে শীতকালের প্রায় দিনই আমরা কি বলতো বাইরে বসে খাওয়া দাওয়া করি। এর আগের ব্লগেও তোমাদেরকে সেটা দেখিয়েছিলাম। তো মা দেখো বাজার থেকে চলে এসছে, মা আর মেয়ে, মেয়ে হচ্ছে স্নান করতে গেছে। তো আমরা এখন খাবার দাবারগুলো জোগাড় যন্ত্র করে ফেলছি। দেখো আমরা এখন এই যে একটু রেডি হয়ে গেছি বিকেলবেলা। এই যে কাকিমা আর সবাই দেখো এই যে লাল লাল, লাল নেই। আর মা হচ্ছে বেরোচ্ছে, মা আসুক, মা আসুক। এই যে লাল, মায়েরও লাল। এই যে তো আমাদের মানে পাড়ায় একটা মহোৎসব হবে, তো সেখানেই ঠাকুর আসবে, তো ঠাকুর আনতে যাচ্ছি আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। এই যে আর আকাশে ভীষণ মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কিনা। তো চলো এখন যাওয়া যাক, সবাই রেডি হয়ে গেছে, তো আসি তারপর কথা বলবো। আর এখানে দেখো সবাই কত সুন্দর লাল লাল শাড়িগুলো পরেছে, তো ভীষণ সুন্দর দেখাচ্ছিল। আর ওদের শাড়িগুলো মানে অনলাইন থেকে কেনা ওরা বলছিল, আর প্রত্যেকের শাড়ি মানে একই রকম। তো ওরা অর্ডার দিয়ে কিনেছিল, আর দেখতে ভীষণ ভালো লাগছিল। তো আমারও তখন মনে হচ্ছিল যে আমারও যদি এরকমটা থাকতো তো আমারও ভালো লাগতো। তো আমার শাড়িটাও লাল, কিন্তু আমারটা একটু ডিফারেন্স ওদের থেকে। তো দেখো ওদেরকে ভীষণ সুন্দর লাগছে প্রত্যেককেই। আর এই যে দেখো এখানে হচ্ছে বাজনা পার্টিরা সব, তো এখানে বাজনা বাজাচ্ছে। আর এত আওয়াজ মানে ছিল, এইটাতে এত সাউন্ড ছিল, সেজন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, মানে এখান থেকেই মানে এখানেই টোটো করে ঠাকুর এসছিল, তো আনতে গেছিলো ঠাকুর এক জায়গা থেকে। তো এখানেই আমরা মানে পৌঁছে গেছিলাম। তো এখান থেকে আমরা ঠাকুর নিয়ে নাচতে নাচতে গেছিলাম, মানে বাজনা পার্টি করে, তারপর বাজনার সঙ্গে নাচতে নাচতে সবাই মিলে গেছিলাম। আর এই যে দেখো এখানে নাচানাচি তো অলরেডি আরম্ভ হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমরা এই যে দাঁড়িয়ে আছি এখন। তো আমাদেরও নাচানাচি হয়েছিল, তো সেইটা তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি। এই যে দেখো আমার নাচ মানে বীভৎস নাচ। এই যে তো আমি নাচতে পারি না খুব একটা, তো সবাই জোর করছিল, তো সেই জন্য ওদের সঙ্গে আমি একটু তাল মেলালাম। তো যাই হোক আমরা এরকম মানে এইভাবে নাচতে নাচতে আমরা চলে এসেছি এখন তো এই জায়গাটাতে। তো এখানেই মানে বড় মহোৎসব হবে, এখানে ঠাকুর আনা হয়েছে। তো কি ঠাকুর বলে দিই, এটা হচ্ছে রাধা গোবিন্দ মানে রাধাকৃষ্ণ আর কি, রাধাকৃষ্ণ ঠাকুর। তো এই যে দেখো সবাই মিলে কত মজা করছে, এনজয় করছে। তো তো কারো বাড়িতে ঠাকুর আসলে না ভীষণ মজা হয়, আনন্দ হয়, সবাই মিলে খুবই মজা করে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে এদের কীরকম মানে সাজানো হয়েছিল, কীরকম ডেকোরেশনটা হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছ এখান থেকে পুরো লাইট দিয়ে, টুনি লাইট দিয়ে সুন্দর করে মানে ঘেরা রয়েছে এই দিকটা, রাস্তার এই দিকটা। তো আমাদের এখানে নেমন্তন্ন ছিল সন্ধেবেলা, তো আমরা বাড়িতে চলে গেছিলাম এখান থেকে। তারপর আমরা আবার বাড়ি থেকে এসেছি, এই যে মা বাবা আর ওই যে সামনে মেয়ে যাচ্ছে, ওই যে দেখো হেঁটে হেঁটে, এই যে, আর আমি মাঝে রয়েছি। তো এখানে আমাদের নেমন্তন্ন রয়েছে নিরামিষ, মানে ভাত খাওয়ার নেমন্তন্ন, নিরামিষ তরকারি। তো সেই জন্য এসছি খাওয়া দাওয়া করতে। আর এই যে দেখো এখানে কত সবজি কাটাকাটি চলছে। তো এখানে কালকে রয়েছে বড় মহোৎসব, তো অনেক লোকজন খাওয়া দাওয়া করবে, তো সেই জন্য আজ রাত থেকেই মানে সবজিগুলো কাটাকাটি আরম্ভ হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এসে গেছি এখন। তো ঘরের ভেতর এই যে দেখতে পাচ্ছ, আজকে ঠান্ডাটা অনেকটাই কম রয়েছে, তো সেই জন্য ঠান্ডাটা খুব একটা মনে হয়নি। তো ওই যে দেখো তো এখন ঘরের ভেতর ঢুকে গেছি। তো
সারাদিন মানে এরকমভাবেই কাটলো, তোমরা তো দেখতেই পেলে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, সবাইকে জানাই গুড নাইট। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।